الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام আমার যখন ডুবে ছিল জাতি ছিল নয়া পর্বতে অন্ধকার পর্বতার যুগে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা খুলত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর আসে সে কঠিন বিপদের দিনে আসে সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কুলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সকলে কালেমা পড়েন লা ইলাহা দয়ার মাওলা দয়া
মাসরুজা সাইরোনা বাবা বারজাত মতো করিলোনা জান্না মাসরুজা সাইরোনা বাবা বারজাত মতো করিলোনা নবীর সুন্নাত সাইরোনা নবীর হাদিস কইলোনা নবীজি বেদাত মাইলোনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কদরে মুমিন লা حسنت جميع خصامه صلوا عليه وآله أشهد أن لا বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে আল্লাহর দেওয়া সম্মানিত জায়গাতে আমাকে আপনাকে বসে যিনি সম্মান দান করেছেন সেই মহান মালিকের দরবারে আশকে সব কিছুকে উজাড় করে আমরা সকলে শুকরিয়া টুকুন আদায় করি আলহামদুলিল্লাহ যার উপর দরুদ ও সালাম বিশ্ব নবী নবীদের নবী সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে অনেক বড় ধন্য মনে করছি। এজন্য সকলে সমস্বরে সম্মিলিতভাবে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে দরুদ ও সালাম টুকুন লক্ষাধিক মানুষ আজকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে মক্কা মদিনায় আওয়াজের ধ্বনি এমন ভাবে সেই জায়গার মধ্যে উজ্জ্বল দাঁড়িয়ে আসছে। আমরা বাংলার জমিন থেকে দরুদ ও সালাম টুকুন মদিনা প্রান্তে পৌঁছাইলি পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানের জন্য সামনে একটা উৎসব রেখেছেন। এই উৎসব হলো ঈদুল আযহা। ঈদুল আযহা এই ঈদের নামাজ আমাদের সামনে ঈদ আসার পূর্ব মুহূর্তে সামান্যতম কিছু ইতিহাস আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গত জুমায় শুনে আসলাম যে কুরবানিটা কোথা থেকে উৎপত্তি, হাবিল আর কাবিল থেকে সূচনা। তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, কত বছর? 120 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বয়স ছিল 99 বছর। কত বছর? 99 বছর। 120 বছর আর 99 বছরের ভিতরে কোনো সন্তান আদি হয় নাই। দাদা কোনো সন্তান আদির যখন ফল পাওয়া গেল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে নমরুদ যেভাবে নিক্ষেপ করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি মনের
মধ্যে কোনো দুর্বলতা নিয়ে আসবে না। তোমাকে যদি এই আগুনের কোনতে নিক্ষেপ করে, আমি আল্লাহ আমি তোমার রব, আমি তোমার সব। ও পয়গম্বর, তোমার টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এমন কিছু পাথর তোমার জন্য নিয়োগ করব, যে পাথরের মধ্যে তুমি বসে থাকবে, নমরুদের আগুন প্রজ্বলিত হবে। তুমি পাথরে বসে থাকার সাথে সাথে পাথরটা তোমার শরীরটাকে ঠান্ডা করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জান্নাতি পাথরের উপরে 40 দিন পর্যন্ত বসে থাকলেন। কোনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়লো না, একটা লোমও ক্ষতি হলো না। এইদিকে তারা অনেক আনন্দ উল্লাস করে সময় করে পাস করে চলে যাচ্ছে। 40 দিন হয়ে যাওয়ার পর হায়রে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় মনের ভিতরে কেমন যেন একটা দুঃখের ভাব চলে আসলো, কেমন যেন একটা টেনশনের ভাব চলে আসলো, কেমন যেন একটা অস্থিরতা তার মধ্যে বিরাজ করতেছিল। ওই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়রে হায় এভাবে করে সময়গুলো যখন সামনে গত হতে লাগলো, সময়গুলি ব্যয় হতে লাগলো, বয়স বৃদ্ধি হতে লাগলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, স্ত্রীর বয়স যখন 99 বছর, এর ভিতরে কোনো সন্তান নাই, এর মধ্য দিয়ে আল্লাহর কাছে বারবার রাতের গভীরে দোয়া করেন, সন্ধ্যায় দোয়া করেন, সকালবেলা দোয়া করেন, প্রভু আমার ঘরে কোনো সন্তান আমি নাই রে আল্লাহ, আল্লাহ আমার ঘরে কি তুমি কোনো সন্তান দিবা না? ও মালিক, আমাকে কি তুমি সন্তান ছাড়া রাখবা না? এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন সকাল সন্ধ্যা গভীর রাতে যখন দোয়া প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়রে হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, আমি নিশ্চয় তোমার স্ত্রীর পেট থেকে একটা সন্তান দান করব। এই সন্তান, যে সন্তানটা যে সন্তানটা হায়রে এমন একজন দাত্রীর পেটের মধ্যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজারা দ্বিতীয় স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলে, বলে সুবহানাল্লাহ। এই একটা পরীক্ষা হলো, এই পরীক্ষা থেকে কোনো মতে একটু কতটা চালিয়ে উঠলে আস্তর পুরো শরীরটা টান টান করে একটু সমাজের মধ্যে সচরাচর যখন চলতে আরম্ভ করে দিলে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর একটা চিরকুটি চলে আসলো। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমাকে আর একটা পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমার মালিককে বলেন, মালিক গো, কেবল মাত্র আমি একটা পরীক্ষা থেকে সবেমাত্র আমি বিজয় হয়ে আসলাম। আল্লাহ তোমার যদি মনে চায় বান্দাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, আল্লাহ তোমার বান্দা আবারও তৈয়ার আছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ওরে ইব্রাহিম, তোমাকে ওই বিবি হাজেরা ইসমাঈল সহ বনবাস দিতে হবে, ট্রান্সফার করতে হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এইরকম যখন নিউজ আসলো, এইরকম যখন বার্তা চলে আসলো, হায়রে হায় কেমন যেন মনে অন্তরের ভিতর থেকে বড় একটা হানিশ্বাস বের হলো। আমি কোনো মতে একটু চালাতে কেবল মাত্র উঠলাম, বিপদ থেকে আমি কেবল মাত্র
ভেতরে আবার আল্লাহর পক্ষ থেকে নিউজ আসলো, হাইরে ইসমাইল সহ হাজারাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমার পয়গম্বর, ও আমার নবী, এমন একটা জনবসতিতে আসতে হবে, এমন একটা মরুভূমির মাটিতে আসতে হবে, এমন একটা জায়গার মধ্যে তাদেরকে পদার্পণ করতে হবে, যে জায়গার মধ্যে কোনো লোকালয় নাই, যে জায়গার মধ্যে কোনো মানুষজন নাই, যে জায়গার মধ্যে কোনো লোক চলাফেরা করে না, এমন একটা দুর্গম এলাকায় তাদেরকে রেখে আসতে হবে। এমন কথা যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার উপরে পরীক্ষা আমি করি, হাইরে একটা পরীক্ষা পাস করার পরে আমার ভাইরা যারা এসএসসি পরীক্ষা দেয়, এই পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা নয়, আবার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হয়। ইন্টার পাস করতে হলে ভাই জান আপনাকে জিজ্ঞেস করি, ইন্টার পর্যন্ত আপনার লেখাপড়া শেষ না, আবার আপনাকে ডিগ্রি করতে হবে, ডিগ্রি কমপ্লিট করতে হবে। ডিগ্রি যে কমপ্লিট করলে তা নয়, এই পরীক্ষা দিয়ে যে তুমি একটা চাকরির জন্য আবেদন করবে, তুমি বড় কিছু হইতে পারবে না, তোমাকে বড় কিছু করতে হলে তোমাকে পরীক্ষা দিয়ে উপরে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যেমন পরীক্ষা দিয়ে উপরে ওঠে, ঠিক তেমনি আমার পয়গম্বরকে দ্বিতীয় পরীক্ষার মধ্যে যখন আমি ফেলাই দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হায় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে আমার ভাইরা 9 দিনের সন্তানকে নিয়ে, হাইরে 9 দিনের সন্তান আর কি বুঝবে রে ভাইয়া, কোনো কিছু বোঝার মতো তার অনুমতি নাই, জ্ঞান নাই। 9 দিনের সন্তানকে হাইরে হায় কিছু মস্কের মধ্যে পানি আর কিছু খুরমা খেজুর, যেটাকে আমরা বাংলার খেজুর বলি রে ভাইয়া, এই খেজুর সহ ওদের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে হাঁটিয়ে পা পা করে মরুভূমির মাঠ দিয়ে চলতেছে। অনেক দূর যাত্রা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের একটু দূরত্ব জায়গা এমন জায়গাতে রাখলেন, সেখানে কোনো মানুষের কোনো গন্ধই নাই, সেখানে কোনো লোকালয়ের কোনো ব্যবস্থা নাই, এমন জায়গাতে রেখে দিলেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা খাস করেছেন, এই জায়গার মধ্যে আপনার স্ত্রীকে এখানে রেখে দিতে হবে, আর একটা সামনে পিছনে যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, বিবি রে সন্তানকে নিয়ে নেমে যাও, এই জায়গার মধ্যে তোমাকে থাকতে হবে, এই জায়গা ছাড়া কোনো জায়গা তোমার জন্য আল্লাহ পছন্দ করেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে সন্তানকে রেখে এবার ব্যাক করতেছেন। সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী এমন একটা জায়গাতে আমাদেরকে রেখে গেলেন গো স্বামী, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে হাইরে পছন্দ করলেন, কোনো অবচন নাই, আমাদের বিপদে মানুষের দূর দূরান্ত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তাকে হবে না। স্বামী গো, আর যেটুকু আপনি মস্কের মধ্যে পানি দিয়ে গেলেন, ও প্রাণের স্বামী, সামান্য কিছু খুরমা খেজুর দিয়ে গেলেন, এগুলো তো কয়েকদিনের কোরআন, বাকি সময়গুলি আমরা কোথায় পাবো? হায়রে হায়। আল্লাহ তাআলা বললেন, ও আমার স্ত্রী তুমি শুনে নাও, ও আমার স্ত্রী তুমি শুনে নাও, আল্লাহর কথা বলে তুমি কি অবমাননা করবা? তখন স্ত্রী বলল, না না না, অবমাননা করব না, আল্লাহ পাক কি তা বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, বলে সুবহানাল্লাহ। হায়রে হায়, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, আস্তে আস্তে করে পানিও সংকট দেখা দিতে লাগলো। ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এভাবে করে খুরমা খেজুরগুলো করতে আরম্ভ করে দিল। কিন্তু তারা পরিশেষে যখন সব কিছু খাবার এবং পানি যখন শেষ হয়ে গেল, হায়রে হায়, হায়রে বিবি হাজরা তখন বড় বিপাকের মধ্যে পড়ে গেল, বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে দেখেন তারা কেমন
পরীক্ষার মধ্যে পড়েছে, আমরা কিন্তু অত বড় পরীক্ষা করতে পারি না। বাবা রে, অনাবৃষ্টি শিলাবৃষ্টি একটু মাঝে মাঝে বৃষ্টি হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই, আমরা কেমন যেন আল্লাহকে দোষারোপ করতে থাকি। আবার কিছু বেহুদা মার্কা লোক আছে, তারা বলে যে আল্লাহর আসমান নাকি ফুটা হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর আসমান কি ফুটা হয়? আবার কিছু অসভ্য মার্কা লোক আছে, তারা বলে যে আল্লাহ নাকি এরকম ভাবে কেমন যেন আল্লাহর প্রতিজ্ঞা খারাপ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা এরকম ভাবে অনাবৃষ্টি দিচ্ছে। আল্লাহ কি দেখে না আমি কি ধান কেটেছি? আল্লাহ কি দেখে না আমি ধান শস্য করেছি? হ্যাঁ, হুজুর 5 দিন ধরে ধানটা উঠাইলাম, কিন্তু একটা সেকেন্ডের রোদ পাইলাম না। আল্লাহর কি কোনো বিবেক নাই? আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা সবর কর, ধৈর্য ধারণ কর, ওয়াইট কর, দেরি কর, আমি আল্লাহ তাআলা তোর সব কিছু আমি পূরণ করাই দিব। বলে সুবহানাল্লাহ। এখন আলাইহিস সালাম ধৈর্য ধরলেন না, ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধরলেন না, জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধরলেন না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া তুমি দৌড়াইও না, তুমি সামনে অগ্রসর হও না। তুমি কেন কাফেরদের কারণে দৌড়াদৌড়ি করতেছো? তোমার জীবনটাকে তুমি রক্ষা করার জন্য সামনে কেন যাচ্ছ? হায় রে হায়, জাকারিয়া আলাইহিস সালাম জানেন ভাই, এমন একটা গাছের মধ্যে আশ্রয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিন্তু ভরসা করলেন না। পয়গম্বর জানেন ভয় কিন্তু অন্তরের ভিতরে আছে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর যেও না, তারা তোমাকে মারার জন্য আসতেছে, তুমি বুকটা মাথায় দাও, আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি। কিন্তু হায় রে হায়, বাবা দিয়ারা বন্ধুরা আমার, একজন লোক যদি আমি আমেরিকা থেকে যদি আমাদের বাংলার জমিনে আসে, এসে যদি বলে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কি ইঞ্জিনিয়ার হয়েছে? পানিপুর থেকে আমি রশি দিয়ে মানুষ তুলতে পারি। এখন একজন লোক এসে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার একটা ছেলে খেজুর গাছের মাথায় উঠেছে, কিন্তু সহজে সে খেজুর গাছের মাথায় উঠেছে, কোনোভাবে সে নামতে পারতেছে না, চিল্লাচিল্লি করতেছে। হায় রে হায়, সেই ইঞ্জিনিয়ার সাহেব এখন বললেন, চাচা গো, আপনার ছেলেকে আমি সহজেই নামাইতে পারবো, সেই ক্যাপাসিটি আমার আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনার দরকার বাবা, চলো সঙ্গে করে নিয়ে গেছে, দেখো যে আমার ছেলে খেজুর গাছের মাথায় আছে। হায় রে হায়, ইঞ্জিনিয়ার সাহেব বললেন, আমি একটা মোটা রশি তোমাকে দিয়ে দিলাম, তোমার কোমরের মধ্যে তুমি বাঁধবা, আমরা সবাই মিলে তোমাকে ছিটকা দিবা, তুমি লাফ দিবা। দিবে? জানেন ভাই স্যার, ও নামতে চাচ্ছে না ভয়তে, আর ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে যে আপনার কোমরে রশা বাঁধে, আমরা টান দিব, আর আপনি লাফ দিবেন, আমরা আপনাকে ধরব। দিবে ভাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া আলাইহিস সালাম, শোনো, তুমি জানটা পাকায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করব, হেফাজত করব। আপনারা সবাই বলেন, বিচক্ষণতা মানুষ হেফাজতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক আল্লাহ। আমার রব তিনি মোদের সব। জাকারিয়া আলাইহিস সালাম যখন আশ্রয় নিলেন, তখন আমার ভাইরা বাবাজিরা ইহুদি পিছনে পিছনে ধাওয়া করলো। পরিশেষে কাপড়ের সামান্য একটা আমার ভাইয়ের অংশ ওই গাছের বাইরে ছিল। কাফেররা বুঝতে পারলেন কোনোদিকে লুকানোর কোনো জায়গা নাই, নিশ্চয়ই এখানে লুকাইছে। আরেকজন দরবেশ এসে বললেন, আপনারা কোনো টেনশন করেন না, আমি জাকারিয়ার সন্ধান দিতেছি। তখন আমার ভাইয়ের আমার বন্ধুরা, ওই দরবেশ অন্য কেউ না, ওই দরবেশ হলো আমার ভাইয়ের আমার বন্ধুরা, শয়তান আলাদিন ইবলিস মানুষের রূপ ধরে লেবাস পোশাক পরে ইহুদিদেরকে সহযোগিতা করলেন, আর বললেন, দেখো এই গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আছে। তারা তার কথার পর তারা গাছ থেকে ফাঁকা আরম্ভ করে দিলেন। মাতার কাছে জাকারিয়া আলাইহিস সালামের মাতার কাছে যখন আমার ভাইরা আমার বন্ধুরা যখন ওই আমার ভাইরা অস্ত্রটা মাথার কাছে চলে আসলো, হাইরে ওই মধ্যে আমার আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো নির্ঘাত, আমি মারা যাব, আমি তো আর বাঁচবো না। আল্লাহ তাআলা বলেন, ও জাকারিয়া
জাকারিয়া তুমি আমার উপরে শরণাপন্ন হও, এখন তুমি গাছের উপরে তুমি আস্থা রেখেছো, এখন তোমাকে যা করবে তোমাকে মাথাতে তা মেনে নিতে হবে। ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে দুই খণ্ডিত করে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম ভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বড় লম্বা ঘটনা আমার ভাইরা, এরকম ভাবে পানিও শেষ হয়ে গেল, খুরমা খেজুরও শেষ হয়ে গেল। বাবাজি পরিশেষে সংক্ষেপ কথাখানে টাচ করে দিয়ে যায়। আপনারা জ্ঞানী গুণী মানুষ বুঝবেন, আপনারা আরে বুঝে যারা বোঝে না তাদের বোঝাইতে, আরে না বুঝে যে মাথা ঝুঁকায় বুঝে বলেছে। এখন টিচার একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, এই তুই কি বুঝছিস? জি স্যার। বল দিনি। আর বলতে পারে না। এবার সম্পূর্ণ শেষ। বিহারের সাফা মারওয়া সবার কমন একটা সাবজেক্ট, কমন একটা ঘটনা। আমার উদ্দেশ্যটা হলো আর সামনে 2-4 মিনিট গেলে আমি ওই গন্তব্য স্থান পর্যন্ত পেয়ে যাব। আইলে হাজারা সাফা মারওয়া কয়েকবার দৌড়াদৌড়ি করলেন। বর্ণনাকারী বর্ণনা করেছেন 7 বার এই হাজারা দৌড়াদৌড়ি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হাজীকে ওই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার জন্য ওয়াজিব করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। পরিশেষে সন্তানরা ভাস হয়ে গেলেন, জীবার সমস্ত থুতুকুলি মা খাওয়া দিলেন, কোনোভাবে পানির ব্যবস্থা নাই রে ভাইয়া। সন্তানের যত কান্না বন্ধ হয়ে গেল, সন্তানের বুকের খালি আমার ভাইরা বুকের মধ্যে ধুর আওয়াজ পাওয়া যায়, কিন্তু কোনো শব্দ নাই কান্নার। মা চিন্তা করলেন, আমি যদি পানির ব্যবস্থা না করতে পারি, আমি নিজে মা আমি আত্মহত্যা করে আমি মারা যাব, বলে সুবহানাল্লাহ। এমন কন্ডিশনের ভিতরে যখন চলে আসলো, এমন অবস্থার ভিতরে আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ সবার উপরে খবর জানেন। বিবি হাজরার খবর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানলেন, হায়রে আমার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চতুর্থ আসমানের মধ্যে আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মালিক গো আমি এখন চতুর্থ আসমানের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, সেখানে থাকলে চলবে না, তুমি যাও মক্কার মধ্যে যাও, দেখো একটা নবজাত শিশু কি সুন্দরভাবে হায়রে হায় মরুভূমির মাঝে শুয়ে আছে, মা ছটফট করতেছে, পানির ব্যবস্থা নাই। তুমি ওই সন্তানের তোমার কুদরতি 600 নূরের পাখার ডানা দিয়ে ওই নবজাত শিশুর ডান পাটা আস্ত করে জমিনে একটু বাড়ি দিবা। আমি আল্লাহ তাআলা ওই পায়ের আঘাতের যে ক্ষুদ্রটা হবে, ওই ক্ষুদ্র দিয়ে আমি একটা ছিদ্র বের করে দিয়ে পানির ফোয়ারা বের করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফোয়ারা যখন দিয়ে দিলেন, মা জননী অনেক নার্ভাস হয়ে আস্তে আস্তে করে হাঁপাইতে সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে এসে দেখেন যে অবস্থা, অনেক বলে আমার সন্তান প্রসাব করেছে। আবার বিভিন্ন ভাবে তথ্য নিয়ে দেখলেন, না 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 নিজ থেকে পানিটা বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলে হায়রে হাজরাকে যখন সহযোগিতা করলেন, জিবরাইল আমিন বললেন, হাজরা টেনশন করো না, আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্রই জানলাম জমজম মানে থামথাম পানিটা সয়লাভ হয়ে যাচ্ছে, তুমি পানিটাকে তুমি আয়াতের ভিতরে নিয়ে নাও। আল্লাহর বান্দা এভাবে যখন আমার আল্লাহর বান্দিকে যখন বললেন, আল্লাহর বান্দি চতুর্দিক থেকে 4টা পাথর, কয়টা পাথর, বলেন সুবহানাল্লাহ, 4টা পাথর, 4টা পাথর চতুর্দিকে আমার ভাইরা যখন দিয়ে দিলেন। কেন দিলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই কথাটা অবশ্য আপনাদেরকে জানাই দেব, তবে ভাইজান আমি লম্বা সময় পাবো না, সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্তের ভিতরে ফিনিশিং দিয়ে যায়। 4টা পাথর কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়রে জিবরাইল আলাইহিস সালাম বিবি হাজরাকে বললেন, বিবি হাজরা 4টা পাথর দেওয়ার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে এটাই আদেশ এসেছে। আর কেন এসেছে? এটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বললেন, আমার আল্লাহ আসমানে 2 জন ফেরেশতা বহন রেখেছেন, আর জমিনে
আমার আল্লাহ তাআলা দুইজন পয়গম্বর বহাল রেখেছেন। আসমানের মধ্যে দুইজন পয়গম্বর জিন্দা রেখেছেন, জমিনের মধ্যে দুইজন পয়গম্বর আল্লাহ জিন্দা রেখেছেন। এই সুবাদে চারটা পাথর তোমাকে দিয়ে আফু করার জন্য বলা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নাই খুঁজ নাই 9 বছর মতান্তরে আবার কেউ বলেছেন 12 বছর, কিন্তু কোনোভাবে আমার ভাইরা যোগাযোগ নাই। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষার মধ্যে ফেলাইলেন, ও ইব্রাহিম তোমাকে আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করতে হবে। হায়রে হায়, ইব্রাহিম আলাইহিস সালাম হায়রে 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, কিন্তু কোনোভাবে আমার ভাইরা সন্তোষজনক হলো না। আমার ভাইরা, আমার বাবাদেরা হায়রে নিয়ে কোন একটা দোকানে গেল, 5টা টাকা নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 5টা টাকা নিয়ে গেলেন, কিন্তু কোনোভাবে দোকানদার রিসিভ করলো না। আরেক দোকানে গেল, সেখানেও রিসিভ করলো না। মোটামুটি 5টা দোকানে গেল, কেউ ভাইরে এলাও করলো না। মায়ের কাছে শুনছো, মা আপনি যে 5টা টাকা আমাকে দিয়েছেন, এই 5টা টাকা 5 জন দোকানদার নিল না। এখন মা বলতেছে, তাহলে টাকাটা তুই টেবিলের উপর রাখ, তোর বাবা আজকে মসজিদে যাবে, এই টাকাটা মসজিদে দিয়ে আসে, এই টাকাটা কর্তৃপক্ষ পেয়ে যাবে। তার মানে কেন আমার ভাইরা 5টা দোকান এলাও করলো না, 5টা দোকান দিল না, তার মানে টাকাটা একটু ছেড়া, টাকাটা ছেড়া, এজন্য 5টা দোকানদার নিল না। এবার মা বলতেছে, টেবিলের উপর রাখ, তোর বাবা আজকে জুমাতে যাবে, ওই টাকাটা মসজিদে দিয়ে আসবে। আচ্ছা 5 দোকানদার নিল না, মসজিদ কিভাবে নিবে? ছেড়া টাকা গুনতে গুনতে খুলে পড়ে যায়, এরা টাকা মসজিদে যায়। ঠিক না? প্রমাণ দিয়ে কথা বলতেছি ভাইরা, 5 দোকান দিল না, 4 দোকান দিল না, মুদির দোকানে নিল না, কেমনে মসজিদ কর্তৃপক্ষ নিবে? তাদের তো চালাইতে হবে আমার ভাইরা। আমি এই জন্য বলতেছি, হায়রে দুম্বা দিল 100টা কবুল হলো না, উট দিল 100টা কবুল হলো না। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার সব চাইতে প্রিয়, তোমার পকেটে যে সবসাগা টাকাটা থাকবে, ওই টাকাটা তুমি মাদ্রাসায় মসজিদে দিবা। পুরাতন টাকা নয়, সবসাগা টাকাটা দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত কিছু আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ কোনটা চাচ্ছে আমি জানি না, তবে আমার বয়স যখন 120 বছর, আমার স্ত্রীর বয়স যখন আমার ভাইয়ের 99 বছর, এর ভিতরে আমি যাকে বেশি ভালোবাসি, ইসমাইল ছাড়া আমি কাউকে দেখতেছি না, আমার সবচাইতে প্রিয় ওই সন্তানই হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়রে উল্লেখ করে দিলেন, ইসমাইলকে আমি আল্লাহর রাহে কুরবানি করতে দেব। সুবহানাল্লাহ। এ বেরা আমার বন্ধুগণ, যখন ফয়সালা হয়ে গেল, এবার ইব্রাহিম আমার ভাইয়ের সন্তানকে মিনার দিকে নিয়ে চলে যাচ্ছে। হায়রে হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই মুহূর্তের ভিতরে সন্তানকে জিজ্ঞেস করে, সন্তান আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম, তোমাকে আমি জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, তোমার কি কোনো আপত্তি আছে? সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তা'মুর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, ও আমার আব্বা, প্রাণের আব্বা, আপনি তো আল্লাহর পয়গম্বর, বাপ কা বেটা শিখায় কা ঘোড়া, কুছ নেই থোড়া থোড়া। আমার ভাইরা, আপনি তো অনেক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আপনি আমাকে আপনি বলতেছেন যে জবাই করব, আল্লাহর যদি হুকুম হয়ে যায় আমি সবর থাকবো, আমি কোনো লাফালাফি করব না, আমি কোনো চাপাচাপি করব না, আপনি সহজে আমাকে জবাই করতে পারবেন। আমি ইসমাইল বলে দিলাম, বলে সুবহানাল্লাহ। এবার ইসমাইলকে মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হলো, সেখানে জবাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হলো। এবার সন্তান বললেন, আব্বু চোখের মধ্যে কোনো কিছু দিতে হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা রে, তোকে আমি অনেক মহব্বত করতাম, তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার চাক্ষু চোখ দিয়ে তোকে দেখে আমি জবাই করতে পারবো না। সন্তান বললেন, আব্বু তাহলে আমি আপনার চোখের মধ্যে একটা রুমাল বাঁধাই দেই। এবার রুমালটা বাঁধিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে ইব্রাহিম আর দেরি করিস না, তুই দেরি করিস না, 8
বছর ধরে জান্নাতের মধ্যে একটা দুম্বা আমার কুদরতি ভাবে লালিত পালিত হয়েছে। ওই দুম্বাটা হায়রে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে দিয়ে আর ইসমাঈলকে তোর কুদরতি পাকার ডানার মধ্যে তুলে দে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এভাবে করে জবাই হয়ে গেল, রক্ত আমার ভাইরা ফিরকি দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে রক্ত পড়তে আরম্ভ করে দিল, আমার ভাই ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে পড়লেন, আমার সন্তানকে আমি জবাই করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইলের মতো যদি আমার ঘরে 100টা সন্তান থাকতো আর আপনার হুকুম যদি আমার উপরে পতিত হতো, আমি 100টা সন্তান ইসমাইলের মতো কুরবান করে দিতাম। বলে সুবহানাল্লাহ। এবার রুমালটা খুলে দেখি সামনে একটা দুম্বা। বলে সুবহানাল্লাহ। দুম্বাটা জবাই হয়ে গেল। জিবরাইল আমিন ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে রাখলেন, কোলের মধ্যে আছেন ইসমাঈল আলাইহিস সালাম। এবার আমার বন্ধুরা এই মুহূর্তের ভিতরে জিবরাইল বলে, ইব্রাহিম তোমার সন্তান তুমি বুঝায় যাও, তুমি এই ফেরাউনে তুমি আগুনের কুণ্ডের মধ্যে বিজয় হয়েছ, তুমি কোরবান দিয়েছ, বিজয় হয়েছ, কুরবানির জন্য তুমি প্রস্তুতি নিয়েছ, সেখানেও তুমি আমার আল্লাহর পক্ষ থেকে জিফিয়ে পাইপ হিসাবে তুমি উত্তীর্ণ হয়েছ। বলে সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমরা আজকে যারা কুরবানির জন্য বাজারে যাব, আমার ভাইরা কুরবানি নেওয়ার জন্য গত জুমায় বলেছিলাম যেটা দিবেন ভালো একটা হাইরে নাদুস নতুন গরু দেখে ক্রয় করবেন। যারা খাসি ক্রয় করার জন্য যাবেন ভালো একটা খাসি ক্রয় করবেন। এইটা কিন্তু আপনার কিন্তু বাহন হিসাবে চলবে। দোস্ত রে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এইটা হলো আপনার সম্পদ। আখিরাতের আপনার হবে সম্পদ। সেখানে কোনো টমটমওয়ালা পাবেন না, নসিমাওয়ালা পাওয়া যাবে না, পরিমাণওয়ালা পাওয়া যাবে না, চার্জারওয়ালা পাওয়া যাবে না। সেই সময় বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা মাঝে মাঝে আমরা বিপদে পড়ে যাই। এমন শিলাবৃষ্টি হচ্ছে, ভ্যান পাওয়া যায় না। আমি 5 কিলোমিটার রাস্তা যাব, কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, বড় বিপদের মধ্যে পড়ে যেতে হয়। যাত্রা আমার মধ্যে অনেক বড় টেনশনের মধ্যে পড়তে হয়। ওই হাসরের মাঠে যখন বড় বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দুনিয়ার বুকে কুরবানি দিয়েছিলে, এই যে দেখো এইটা তোমার হলো বাহন, এই বাহনের উপরে তুমি উঠো, আর আমার পক্ষ থেকে রেদওয়ান তোমার রাহবারিগিরি করবে, রেদওয়ান ড্রাইভারিগিরি করবে, আর তুমি এই বাহনের উপরে উঠবা। আল্লাহ আমি বলে দিলাম রেদওয়ান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর কিছু আমলের কথা সংক্ষেপভাবে বলি। আমার ভাইরা, এই যে জিলহজের 9 তারিখে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা কিন্তু অনেক আমার ভাইরা আমলের ব্যাপার সেবা অনেক ফজিলত আছে। সংক্ষিপ্ত ফজিলতের বর্ণনাটা করে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাকে এমন ভাবে দান করব, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাবা ঘরের মেহমান হবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার ভাইরা যদি কেউ নাও রাখতে পারে 9 জিলহজ তারিখে, আমার ভাইরা কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহর নবীজি বলেছেন মৃত্যুর আগে আমার সঙ্গে তার শাফায়াত হবে। বলে সুবহানাল্লাহ। এবার সংক্ষিপ্ত কথা, ইসমাঈল, ইব্রাহিম, বিবি হাজারা পরিবার সহ আমার ভাইরা প্রথম চান্সে আমার ভাইরা কাবা ঘরটা আমার ভাইরা হাইরি এমন ভাবে ছোট একটা কাবা ঘর ছিল, কিন্তু হযরত আলাইহিস সালামের প্লাবন আসার পরে কাবা ঘরটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সংস্করণ করার জন্য পরিশেষে আমার ভাইরা কমপ্লিট হয়ে গেল। কিছু কঙ্কর বেঁচে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ওই কাবা ঘর নির্মাণ করার পরে কিছু কঙ্কর মজুদ রয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম কঙ্করগুলি টুকায়
সাল্লাম বললেন, জিবরাইল, এই কঙ্করগুলি কেন তুমি এভাবে করে নষ্ট করতেছো? এরা হলো কাবা ঘরের কঙ্কর, এভাবে করে তুমি কেন জমিনে নাপাক জায়গায় ছড়ায় দিচ্ছ? জিবরাইল বললেন, ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে বাজে, এই যে কঙ্করগুলি আমি তামাম পৃথিবীর মধ্যে ছড়ায় দিলাম, এই কঙ্করগুলির মধ্যে আমি দুইটা ভাগ করলাম। একটা ভাগের কঙ্করের মধ্যে লেখা আছে আমার আল্লাহর নাম, বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অংশের মধ্যে কঙ্করের উপর লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই অংশের কঙ্করগুলি যখন আমি জমিনে ছিটায় দিলাম, যেখানে যেখানে পড়বে, যেখানে যেখানে পতিত হবে, যে জায়গার মধ্যে গিরে যাবে, যদি আল্লাহর নামের কঙ্কর যেখানে গিরে যাবে, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ বানায় দিবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কঙ্কর যেখানে পড়বে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত হলো ওই জায়গার মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগলো? মন তো চায়, আপনারা মনে চাচ্ছে যে আরেকটু করব, কিন্তু ভাইজান সময় কিন্তু চলে যাচ্ছে। সময় কিন্তু আমাকেও বলতেছে যে না, সময় চলে যাচ্ছে। আজকে হাটের দিন, কেউ হয়তো গরু কিনবেন, কেউ গরু বেচবেন, কেউ হয়তো বিভিন্ন বাজার সদা করবেন, করবেন না? আর হুজুর এত বড় লম্বা ধরছে রে, শালা ছাড়ে না। মুনাজাত ধরলো আমার দোষ ভাই, কি গো শালা করতে হুজুর না সংক্ষেপে না দোয়া করবে না? এই যে ধরলো না ধরলো, একটা বাপ মাও চলতে বুঝি থেকে সব জায়গায় দোষ। আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। ওই যে আস্তে হাঁটলে কবে যে হুজুর সঙ্গের খাওয়া খাইছে, পেট পেটে নড়া পায়। আবার জোরে হাঁটলে কবে যে হে মোল্লা, খুব দাওয়াত পাইছে আজকে রে, আজকে খাবে।